হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমাদের সাথে রান্না করবে এই পিঙ্কি। পিঙ্কি সবাইকে হাই বলে দাও। হাই। কি রান্না করবে? এটা কি কি এটা? খালি কড়াই আর চুলা। খালি কড়াই আর চুলা। আজকে আমরা রান্না করবো তেল। তেল না, মাংস রান্না করবো। দেখ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ, তোমার গায়ে যদি তেলের ছিটা পড়ে তখন তখন কি হবে? তখন তো বলবে যে মা তোমাকে দিয়ে রান্না করাইছি। বলবে? একটু তেলের ছিটা পড়লে কিছু বলবে? বলবে না। ওকে। মা যখন রান্না করি তখন মায়ের হাতে অনেক তেলের ছিটা পড়ে। কাউকে কিছু বলি? চিন্তা করতেছি যে বাচ্চা দোকানে রান্না শিখে দিই, ওরা রান্না করবে। শান্তি লাগে, খুবই শান্তি লাগে। গায়ে তেলে ছিটা পড়বে, তুমি যাও এখান থেকে, যাও বাবা। তেল শেষ হয়ে গেলে মা তোমাকে আবার ডাকবো। হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে থাকো। আমি আজকে রান্না করবো মাথার মাংস। কারো মাথার মাংস না, গরুর মাথার মাংস রান্না করবো। বলতে এটা আমি হচ্ছে মশলা টসলা দিয়ে জাল দিয়ে রাখবো, ওটাই আর কি ভাজি করবো। এটা হচ্ছে কোরবানের গরু মাথার মাংস। না, শেষ হয়নি, আমি তোমাকে ডাক দিব। এটা তেলের ছিটা শেষ হলে আমি তোমাকে ডাক দিব, তুমি ওখানে দাঁড়িয়ে থাকো। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, ভাজা হয়েছে, তারপরে মরিচ দিয়ে দিছি। না, শেষ হয় নাই, শেষ হলে আমি তোমাকে ডাক দিব। তুমি আর আমাকে চালাইও না, তোমাদের জন্য আমি একটু ভিডিও করতে পারি না, পেজে দিতে পারি না, আমার পেজে রিচ ডাউন। আমি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। 1 টেবিল চামচ না, 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ। এবার আমি দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, মাংস রান্নার ক্ষেত্রে সবসময় রসুন পেস্টটা কম, আদাটা রসুন থেকেও কাটিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা পাতা দিয়েই আমি মাংসটা হচ্ছে জাল দিয়ে রাখি। এখন আর আমার গরম মশলা দিতে হবে। এটা হচ্ছে আমার জাল করে রাখা অল্প একটু বেশি নেই। আমার একদম অসহ্য, আমি দুনিয়ার কাজ করতে পারি কিন্তু হাঁড়ি পাতে ধুতে পারি না, এটা একদম আমার চোখের শুল।
হচ্ছে আমার একটা বদ অভ্যাস। রান্নার ভিতরে আমি সারাক্ষণ চুলা মুছতে থাকি। এভাবে আমি অনেক ছেঁকা খেয়েছি, অনেক দাগ আছে আমার হাতে। একদম অনেক ছেঁকা খেয়েছি ওই হাতে। মাথার মাংস ভাজি করলেই, গরুর মাথার মাংস ভাজি করলে ভালো লাগে, রান্না করলে তেমন একটা ভালো লাগে না। আর হচ্ছে হালিম রান্না করলে ভালো লাগে, কারণ গরুর মাথার মাংস তো একটু পিছলা পিছলা হয়। এখন 4টা বাজে, আমি এখন মাংস রান্না করতেছি। আসলে আমার মন একদম ভালো ছিল না। আমার বড় ছেলেটা অসুস্থ ছিল, কালকে ওর অনেক জ্বর আসতেছিল। আসে নাই, আসার আগেই আমি ওষুধ খাওয়াই দিচ্ছি, কারণ ওদের শরীর খারাপ থাকলে, ওদেরকে অসুস্থ থাকলে আমার আর কিচ্ছু ভালো লাগে না। আবার হচ্ছে ওর পেটও খারাপ ছিল, তো এই জন্য ভাবতেছিলাম যে আজকে শুক্রবার, তারপরে হচ্ছে ভাত আর ডালি খাওয়াবো, আর কিছু রান্না করবো না ওদেরকে খাওয়ানোর জন্য। এখন মাংস মাংস খেলে ভালো হবে না। কিন্তু ছোট ছেলে বলতেছে যে ভাইয়া অসুস্থ, ওকে মাংস খাওয়াবো না। আমি তো সুস্থ, আমার জন্য মাংস রান্না করো না কেন? আজকে তো শুক্রবার। তো পরে এই জন্য ফ্রিজে ছিল, বুঝবে না মাথার মাংস না কি মাংস, মাংস হয়েছে। সেই জন্য ভাবলাম যে ওকে একটু ভাজি করে দিই, ও এখন খাচ্ছে। আসলে ফ্রাইডেতে আমরা একটু দেরিতে উঠি, কারণ 7:30 সকালবেলা উঠতে উঠতে ফ্রাইডের জন্য আমরা ওয়েট করে থাকি। বৃহস্পতিবারের রাতে তো মনে হয় ঘুমই আসে না খুশির খেলায়, কালকে ঘুমাইতে পারবো, কালকে সকালবেলা উঠতে হবে না। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার হচ্ছে আমরা এরকম অনেক রাত জাগা হয়, যার কারণে সকালবেলা উঠতে পারি না, সকালবেলা উঠিও না। শুক্রবারে ফ্রাইডেতে কখনোই আমরা সকালবেলা উঠি না। তো আমরা সকালবেলা ব্রেকফাস্ট করছি হচ্ছে 12:30টার দিকে, থেকে উঠে সবাই ব্রেকফাস্ট করছে। তারপরে হচ্ছে আমাদের গেলেন, আমাদের চলে যায়। আজকে অবশ্য শরীরটা খারাপ ছিল, ওই জন্য আমি, আর বাইরে বৃষ্টিও ছিল, এই জন্য আমি আমাদের পাঠিয়ে নিই। এই মাংসটা রান্না করা মাত্র আমি হচ্ছে গরম মশলা, হালকা হলুদ আর তেজপাতা বেশি করে দিয়ে আমি একদম 2-3 বার এটাকে জাল করে ফ্রিজে রাখছি। তো এটা একটু সেদ্ধ হওয়া নিয়ে কোনো ইয়া নাই, তাই একটু মশলার মধ্যে একটু ভাজা ভাজা করতে হবে, তাহলেই হয়ে যাবে। কে কিভাবে এরকম গরুর মাথার মাংস রান্না করছেন কোরবানির সময় অথবা করেন অবশ্যই জানাবেন, বেশি বেশি কমেন্ট করবেন গাইস। আমি অনেক কষ্ট করে ভিডিও করি, প্লিজ প্লিজ কমেন্ট না করলে আমার নিজের মান সম্মানে লাগে স্যার। আপনারা কি চান এরকমটা? অবশ্যই না, কারণ আপনারা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো ভালো কমেন্ট দেখি, আমার খুব ভালো লাগে। আপনাদের কমেন্ট দেখে আমার পুরো দিনটাই ভালো হয়ে যায়, যত মন খারাপ থাকুক অনেক ভালো লাগে। তো এটা এখন আমি হচ্ছে ঝোলটা শুকানোর জন্য অপেক্ষা করি। এত সুন্দর স্মেল আসে জিরা,